ওয়েলকাম স্টুডেন্টস ইন মাই সিরিজ অফ লার্নিং সি প্রোগ্রামিং। তো আজকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে সিলেবাসে সি প্রোগ্রামিংয়ের যে কোর্সটা আছে সেই কোর্সটা নিয়ে ডিটেলস আলোচনা শুরু করছি। এটা আমাদের ক্লাস বাই ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি আপলোড করব যাতে করে তোমাদের পুরো সি প্রোগ্রামটা বুঝতে সুবিধা হয়। আর বুঝতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, বা আমার যে নোট আছে সেই নোটটা যদি তোমরা পেতে যাও, টোটাল নোটটা, তাহলে সেটাও আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? তো আমরা এটা আমার ফার্স্ট ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখি এই সি প্রোগ্রাম বলতে কি বুঝি। তো প্রথম আমাদের বুঝতে হবে যে প্রোগ্রাম বলতে কি বুঝি, এই প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি। তো ধরো আমরা যেমন মানুষ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ বুঝি? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল ইত্যাদি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ বুঝি। তা তুমি ধরো কোনো একটা কম্পিউটার যখন তুমি অপারেট করবে, তখন কম্পিউটার তো তোমার হিন্দি বা ইংলিশ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানে না। যেমন ফরেন এক্সাম্পল, ধরো আমি বাংলা জানি, বাংলা ছাড়া আমি অন্য কিছু জানি না। এবার কেউ আমাকে বললো স্ট্যান্ড আপ, তাহলে ওই যে স্ট্যান্ড আপ মানে যে কি সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে যদি সেটাই বাংলাতে বলা হয় যে তুমি উঠে দাঁড়াও, তাহলে কিন্তু আমি উঠে দাঁড়িয়ে এলাম। কিন্তু যদি সেটাই ইংরেজিতে বলে যে স্ট্যান্ড আপ, তাহলে আমি বুঝতে পারবো না। কেন? কারণ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানি না। তাহলে আমাকে স্ট্যান্ড আপ জিনিসটা বুঝতে গেলে কী করতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। ঠিক একই রকমভাবে কম্পিউটারেরও নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমাদের বাংলা, ইংরাজি, হিন্দি ইত্যাদি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আছে, কম্পিউটারের কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। যেমন সি একটা ল্যাঙ্গুয়েজের নাম, যেমন আমাদের ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের নাম, সি হচ্ছে কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ। সিমিলারলি পাইথন, রুবি, সি প্লাস প্লাস, বেসিক, ফোটান ইত্যাদি ইত্যাদি প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের শুধুমাত্র এই সি ল্যাঙ্গুয়েজটা সিলেবাসে আছে। তো আমরা এই সি ল্যাঙ্গুয়েজটা শিখব। তো বেসিক্যালি তুমি যখনই কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাবে, সেই ল্যাঙ্গুয়েজের গ্রামারটাকে আমাদের আগে শিখতে হবে। গ্রামার বলতে কি বোঝায়? গ্রামার বলতে দেখো, আমরা লিখি আই অ্যাম কিছু একটা, ধরো আমি হচ্ছি, আমার নাম লিখে দিলাম আই এম রোহন। এটা কিন্তু কখনোই লিখো না যে আই ইজ রোহন। কেন? কারণ এটাই হচ্ছে আমাদের গ্রামার। আয়ের পর অ্যাম বসবে, কখনোই ইজ বসবে না। তাহলে তুমি যদি ইংলিশ নিয়ে কালচার করতে চাও বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাও, তাহলে কি তার আগে আমাদের সর্বপ্রথমে গ্রামারটাকে শিখতে হবে। আয়ের পরে অ্যাম হয়, হিয়ের পরে কি হয়, তাহলে ইউ এর পরে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর তার ইংলিশের টেন্স আছে, প্রিপোজিশন, প্রচুর জিনিস আছে গ্রামারের ক্ষেত্রে। ঠিক সেরকম আমি যদি সি ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ, বাংলা ইত্যাদি ইত্যাদি, সেরকম এটা হচ্ছে কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি শিখতে যাই, তাহলে এই ল্যাঙ্গুয়েজের গ্রামারটাকে আমাকে প্রথম শিখতে হবে, ব্যাকরণটাকে প্রথম শিখতে হবে। তাহলে আমরা শুরু করব এই গ্রামারটাকে শেখা দিয়ে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকবো। সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন শিখে যাব, তখন সেটা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে শিখবো। ঠিক আছে? প্রবলেম বলতে আমাদের নিউমেরিক্যালের যে কী ছিল, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন বলো, নিউটন ফরওয়ার্ড বলো, ব্যাকওয়ার্ড বলো, বা নিউটন কোটস ফর্মুলা বলো, ইন্টিগ্রেশনে চলে যায়, ট্রাপিজয়েডাল রুল বলো, অয়েলার্স মেথড বলো, ভেরিফাইড অয়েলার্স মেথড, সবগুলো কিন্তু আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করবো। তো সেগুলো অনেক দূরের কথা, আমরা আস্তে 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 ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রবেশ করব। তো আমরা ল্যাঙ্গুয়েজের গ্রামারটা জানার আগে, জানতে তো হবেই এটা। এবার অনেকের ধারণা থাকে যে আমরা সি প্রোগ্রাম পড়বো, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাকে প্রথম দিন থেকে কম্পিউটার নিয়ে বসতে হবে। তা কিন্তু নয়। আমরা কম্পিউটার হাতের সামনে থাকলে অবভিয়াসলি আমরা সুবিধা হবে, কিন্তু প্রথমে আমাদের এই গ্রামারটাকে আগে শিখতে হবে। এই গ্রামারটা শিখবো, সে প্যারালালি আমাদের কম্পিউটার লাগবে। ঠিক আছে? প্রথম দিন থেকে অ্যাট দ্য ফার্স্ট ডে তোমাকে কম্পিউটার নিয়ে বসতে হবে, কোনো ব্যাপার নেই। গেল? তো আমাদের ল্যাঙ্গুয়েজের এই গ্রামারটা শিখবার আগে আমরা একটু সি ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি নিয়ে একটু পড়ি। মানে এটা কীভাবে এসছে, এটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেমন আমাদের ধরো যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, এখন বর্তমান কলিযুগ ইত্যাদি ইত্যাদি যুগ। তো এক একটা যুগে এক এক রকমের ল্যাঙ্গুয়েজ ছিল। যেমন আমাদের আগে যখন ছিল, তাদের প্রাচীন ল্যাঙ্গুয়েজ বলতাম। এরকমভাবে বিভিন্ন রকম ভাগ আছে, আমি ডিটেলসে জানি না যদিও। সেরকম সেটা প্রাচীন ল্যাঙ্গুয়েজ না এখনকার বর্তমান ল্যাঙ্গুয়েজ নাকি মিডিল এজ ল্যাঙ্গুয়েজ, সেইগুলো আমরা আগে দেখি। সেটা একটু আইডিয়া নেওয়ার পর
এখানটায় আমরা গ্রামারে আসবো। ক্লিয়ার? তো দেখি আমাদের এই সিটা কি টাইপের দিয়ে শুরু হচ্ছে। তো আমরা ফার্স্ট অফ অল দেখি যে একটা হিউম্যান বডি আর একটা কম্পিউটার, এদের মধ্যে বেসিক ডিফারেন্সই বা কী আর বেসিক সিমিলারিটি বা কী। তো ধরো আমাদের হিউম্যান বডি, ঠিক আছে, এদিকে আমি কম্পিউটার লিখছি। তো যে কোনো একটা ধরো কাজ করতে গিয়ে আমাদের কি হয়, ধরো একটা অঙ্ক করছো, অঙ্ক করতে গিয়ে তুমি প্রথম কি দেখবে, সে অঙ্কটাকে দেখবে, বা হয়তো গান শুনতে যাচ্ছ, সেই গানটাকে শুনবে। তাহলে এই যে শোনা বা দেখা, যেটা আমি নিচ্ছি বাইরে থেকে, সেই জিনিসটা তো আমার ভেতরে আসছে, ইনপুট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হিয়ারিং বা এখানে দেখা বা শোনা ইত্যাদি, বা টাচ, স্পর্শ করা, এগুলো দিয়ে আমি যে কোনো জিনিসকে ফিল করছি। তো সেই যে কোনো জিনিসকে আমি নিজের মধ্যে নিয়ে আসছি, সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় ইনপুট। ইনপুট মানে বাইরে থেকে আমি জিনিস নিলাম, ঠিক আছে, সেটাকে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলবো ইনপুট। সেই ইনপুটটা কি দিয়ে করা হয়? কিবোর্ড। আমাদের সামনে যে কিবোর্ড থাকে সেটা হচ্ছে ইনপুট কাজ করা হয়। কেন? কারণ তুমি কম্পিউটারে যা কিছু লিখতে যাও, যা কিছু দেখতে যাও, যা কিছু শুনতে যাও, সব কিছু কিন্তু আমাদের এই কিবোর্ডের মাধ্যমেই হয়। তাহলে হিয়ারিং বা টাচিং, যেটাকে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ইনপুট বলবো, সেই ইনপুটের জন্য আমাদের লাগবে কিবোর্ড, ঠিক আছে। তারপর যে আমি দেখলাম বা শুনলাম, সেই যে সিগন্যালটা আমার কোথায় যাবে? ব্রেনে, ঠিক আছে। তা সেই ব্রেনে গিয়ে এখানটাই সেটা ম্যানুপুলেট হবে। যেমন ধরো আমি কোনো একটা অঙ্ক দেখলাম, সেটা ব্রেনে গেল, ব্রেন এবার কী করবে? সেটাকে ম্যানুপুলেট করবে যে এটাকে আমি কীভাবে সলভ করবো, হ্যাঁ এটাকে এইভাবে সলভ করবো, যে একটা পুরোপুরি একটা ছক করে নেবে। এই ব্রেনের যে ম্যানুপুলেশন, সেটাকে এখানটা বলা হয় প্রসেসিং। একদম সিম্পল, কিচ্ছু জটিলতা নেই। ব্রেন যে ম্যানুপুলেট করলো, যে নিজে নিজে ক্যালকুলেশন করলো যে একটা এইভাবে করব, সেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে সেটাকে বলা হয় প্রসেসিং। এই প্রসেসিং, যেমন ইনপুটের জন্য কিবোর্ড লাগে, প্রসেসিংয়ের জন্য লাগে প্রসেসর, ঠিক আছে। তাহলে ব্রেন এবার ম্যানুপুলেট করে যা ডিসিশন নিল, সেটা এবার আমাকে হ্যান্ড বা লেগস বা আরও অন্য যদি কোনো বডি পার্টসে কিছু করার হয় বা মাসেল, সেইগুলোতে ওর ডিসিশনটা পাঠিয়ে দিল যে হাতে এই ডিসিশনটা মানে এই ডিসিশন নিয়েছি, এবার তুমি এই কাজটা করো। সেই যে এখানটায় পাঠিয়ে দিলাম হাতে বা বডির বিভিন্ন অঙ্গে, তাহলে সে কী করবে? এবার সে তার নিজের মতন কাজ করে যাবে। যেমন ব্রেনে আমি কীভাবে অঙ্কটা করবো ডিসিশন করে নিলাম, দিয়ে এবার হাতে আমি সেই অঙ্কটা করছি। ব্রেন যা সিগন্যাল দিচ্ছে, আমার হাত কিন্তু তাই করছে। ব্রেন সিগন্যাল দিচ্ছে হ্যাঁ এখানটা প্লাস লেখো, আমার হাত কিন্তু প্লাস লিখছে। এমন নয় যে আমার হাত অটোমেটিক করছে, ব্রেন যা সিগন্যাল দিচ্ছে আমার হাত সেই জিনিসটা করছে। তাহলে ব্রেনের সিগন্যালটা যে হাতে আসলো, যে হাত নিজের কাজ শুরু করে দিল বা পা নিজের কাজ শুরু করে দিল। তাহলে এই যেটা হচ্ছে, অঙ্কটা করছি, তার মানে কি? সেটা আউটপুট দিচ্ছি আমি। দেখাটা হচ্ছে ইনপুট, ব্রেনে প্রসেস হলো, তারপরে আমি অঙ্কটা করছি মানে সেটার আউটপুট দিচ্ছি, যেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় আউটপুট। এই যে অঙ্ক করা বা খেলা করা বা যে কোনো কাজ, সাইকেল চালানো, সেটা কি? আমি যা দেখছি, শুনছি, যা কিছু ম্যানিপুলেট করছি, দিয়ে তারপরে আমি প্যাডেল করছি সাইকেলের, সেটা আউটপুট হলো। বা অঙ্ক করছি খাতায় লিখছি, সেটা আউটপুট, ঠিক আছে। আমি কোশ্চেনটা দেখলাম, সেটা ইনপুট, কিন্তু যখন খাতায় করছি সেটা আউটপুট। তাই এই জিনিসটাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আউটপুট বলে। এটার জন্য আমাদের লাগে যেটা হচ্ছে মনিটর মানে আমাদের স্ক্রিন, যেটাকে আমরা কম্পিউটার স্ক্রিন বলি, সেটা হচ্ছে মনিটর, ঠিক আছে। তাহলে টোটাল যে সিস্টেম, দেখো হিউম্যান বডির সাথে এটা প্রায় প্যারালাল জিনিস। প্রথমে দেখবো বা শুনবো বা টাচ করবো, ফিল করবো, সেটাকে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলবো ইনপুট, যেটা বাই ইউজিং কিবোর্ড করা হয়। তারপরে সেইটা আমার ব্রেনের মধ্যে যাবে, সেই ব্রেনে কী করবে? সে নিজের মধ্যে একটা ক্যালকুলেশন করবে, যেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় প্রসেসিং করবার জন্য আমাদের প্রসেসর লাগে। 3 নম্বর হচ্ছে ব্রেন প্রসেস করে সেটা এবার সিগন্যাল দিয়ে দিল বডির বিভিন্ন অঙ্গে, সেই অঙ্গগুলো নিজের মতন কাজ করতে লাগলো। তাহলে এবার আমি যে কাজ করলাম সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয়
আউটপুট, যার জন্য আমাদের মনিটর স্ক্রিন লাগে। আউটপুট দেখতে গেলে কি, তোমার কম্পিউটার কি হচ্ছে, তুমি কিছু একটা ধরো ওয়ার্ড চালালে, ওয়ার্ডে তুমি টাইপ করলে, টাইপ যা করার করলে, কিন্তু সেটা ঠিক টাইপ করলে না ভুল টাইপ করলে না এ টাইপ করলে না বি টাইপ করলে, সেটা কী করে বুঝবে? বাই ইউজিং মনিটর। মনিটর আমাদের আউটপুট দেয়। তুমি মনিটরের তারটা খুলে দেবে, দিয়ে কিবোর্ডের কিগুলোকে প্রেস করবে, কি প্রেস করলে তুমি বুঝবে কোত্থেকে? মনিটরের তারটাই তো খুলে দিয়েছ, তার মানে কি মনিটরটাই আউটপুট দেয়। বা তুমি ইনপুট, এই যে কিবোর্ডটাকে আমি ইনপুট বলছি, ইনপুটের তারটা তুমি খুলে দেবে, ইনপুটের তারটা খুলে দিয়ে কিবোর্ডে যা ইচ্ছা লিখবে, কিছু পাবে স্ক্রিনে দেখতে? পাবে না। কেন? কারণ বাই ইউজিং কিবোর্ড আমার ইনপুট হয়, তুমি কিবোর্ডের তারটাই খুলে দিয়েছো, তাহলে তোমার ইনপুট কী করে হবে? বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ইনপুট প্রসেসিং আউটপুট, একদম সিম্পল ফান্ডা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসছি নেক্সট টপিকে। তো আমরা এবার আসি যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার নোটের 2 নম্বর আর্টিকেল যেটা। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আগেও যেটা বললাম যে আমরা যেমন, আমি যদি বাংলা জানি, তাহলে কেউ যদি আমাকে ইংলিশে অর্ডার করে আমি কিন্তু বুঝতে পারবো না। সেরকম কেউ যদি উর্দু জানে, আমি তাকে বাংলায় অর্ডার করলাম, সেই ব্যক্তি কিন্তু আমার অর্ডার বুঝতে পারবে না, বা আমি যা বলছি সেটা কিন্তু বুঝতে পারবে না। একই রকমভাবে কম্পিউটারের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের নামই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে তুমি যদি কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে চাও, কথা বলতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। ঠিক আছে? এবার আমি ডেফিনেশন, এটা লেখা আছে, নোটেও পেয়ে যাবে, এটা আমি লিখে দিলাম। এইবার আমাদের ডেফিনেশান আসছি, তার আগে আমি একটা জিনিস বলি যে স্যার আমরা তো তাহলে এতদিন কম্পিউটার ইউজ করে এসেছি, অনেকে সবাই, কেউ গেম খেলে এসছে, কেউ গান শুনে এসছে, কেউ সিনেমা দেখে এসছে, বিভিন্ন রকম অনেক কাজকর্ম করে এসছে, তা স্যার আমরা তো ল্যাঙ্গুয়েজ তো জানি, বা স্যার আমরা তো ল্যাঙ্গুয়েজ না শিখেও করে ফেলেছি, তাহলে এবার কী ঘটনাটা ঘটলো, আমার এটা কেন শিখতে যাব? তো দেখো, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো তুমি ইউটিউবে সিনেমা দেখবে, তাহলে তুমি প্রথমে কি ইউটিউবের যে আইকনটা আছে সেটার উপর ক্লিক করবে, ঠিক না? ক্লিক করার পর ওর সার্চে যাবে, মানে এই সার্চের সাইনটা এরকম সম্ভবত থাকে, এরকম থাকে সার্চের সাইনটা, সামহাও এখানটা সার্চ বলে লেখা থাকে, তুমি সার্চে যাবে, দিয়ে তারপর কী দেবে, এন্টার বলে সুইচটা তুমি এন্টার করবে, তাহলে এখানটায় সার্চে বিভিন্ন রকম জিনিস চলে আসবে। তুমি এবার কারসারটা নিয়ে গিয়ে ধরো এটা দেখতে যাও, তাহলে কারসারটা তুমি এই জায়গাটায় নিয়ে গিয়ে ডবল ক্লিক করবে, তাহলে এটা রান হয়ে যাবে। সিম্পল ফান্ডা, আমরা যা করে এসেছি। তো এবার ভালো করে ভেবে দেখো, তুমি এই যে ইউটিউব যে আইকনটা আছে তার উপরে ডবল ক্লিক করলে, ঠিক আছে, ডবল ক্লিক করলে এইটা যে খুলে এই জায়গাটায় আসলো তো, তা এই যে এখান থেকে এখানটা আসতে গিয়ে ভেতরে তো কিছু একটা কাজ হয়েছে, সে কাজ কিন্তু আমি কোনোদিন চোখে দেখিনি আজ পর্যন্ত, দেখেছি? বা তোমার এই যে সার্চ বারে আসলো, সেখানটায় তুমি এখানটায় কিছু একটা লিখলে, যেমন ধরো ইন্ডিয়ান রেল লিখলে, দিয়ে এন্টার দিলে, এন্টার সুইচটা প্রেস করলে, তাহলে এখানটায় অনেক অপশান চলে আসবে। তাহলে এই যে ইন্ডিয়ান রেল টুপে তুমি টাইপ করে তুমি এন্টারটা প্রেস করলে, তার ভিতরে তো কিছু না কিছু একটা ইন্টারনাল কাজ হয়েছে, তবে তো এই জিনিসগুলো এসছে। এই যে ইন্টারনাল যে কাজ, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ তুমি এখানটায় আমি ধরো ইন্ডিয়ান, খুব মজা দেখো, ইন্ডিয়ান রেল লিখে ক্লিক করলাম, হলো কিছু? কেন? কারণ এটা তো আর কম্পিউটার না। বা তুমি, আমি এটাই বলতে চাইছি যে এই যে ক্লিক করার পর এখানটায় আসলো, এটা তো ম্যাজিক নয় যে চলে গেল, ভেতরে তো কিছু না কিছু কাজ হচ্ছে এখানটায়। এই যে কিছু না কিছু কাজ যেগুলো ঘটাচ্ছে, যেগুলো ঘটছে, যে তুমি এন্টার দিয়ে দিলে এই জিনিসটা এখানটায় চলে আসলো, এই ভেতরের যে অর্ডারিংটা, যে কাজটা হচ্ছে, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কোনোদিন চোখে দেখিনি। তার মানে ইন্ডিয়ান রেলের উপরে কারসার দিয়ে এন্টার মারলে এখানটায় যে সার্চগুলো আসবে, এই যে জিনিসগুলো ভেতরে যেগুলো হয়ে আসছে, সেইগুলোই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? যেমন ধরো কেউ যদি আমাকে বলে যে স্ট্যান্ড আপ, তাহলে আমি কি উঠে দাঁড়ালাম, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়ালাম, ভেতরের যে ল্যাঙ্গুয়েজটা হলো, ও স্ট্যান্ড আপ মানে যে কি, সেটাই তো অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ। এই স্ট্যান্ড আপ মানেটা কি, সেইটা আমরা শিখব। ক্লিয়ার? আশা করি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস।
তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ডেফিনেশন কি, যে বাই ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উই ক্যান অর্ডার এ কম্পিউটার টু ডু রিকোয়ার্ড জব। আমার যে রিকোয়ার্ড জব সেইটা যদি আমি কম্পিউটার দিয়ে করাতে চাই তার জন্য আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আই রিপিট, বাই ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উই ক্যান অর্ডার এ কম্পিউটার টু ডু রিকোয়ার্ড জব। আমরা যে জবটা, যে কাজটা করাতে চাইছি কম্পিউটারকে দিয়ে, সেইটা যদি আমি করাতে যাই তাহলে আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। এবার আবার সে একই, স্যার আমি তো কার্সার দিয়ে কাজ করছি, কার্সার দিয়ে আমি যা করতে বলছি ও তাই করছে। তুমি শুধু কার্সার দিয়ে ডবল ক্লিক করে ছেড়ে দিলে, তারপর সেখান থেকে যে নেক্সট স্টেপে আসলো, ভেতরে তো কিছু একটা কাজ হয়েছে, ম্যাজিক তো আর হয়নি। যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বহুত ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বেসিক আছে, ফোরটান আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন আছে, রুবি আছে, প্রচুর আছে। আমরা বেসিক্যালি সি ল্যাঙ্গুয়েজটাকে পড়বো, আমাদের সিলেবাসে সি ল্যাঙ্গুয়েজটা আছে। ঠিক আছে, তো আসছি আমরা এরপরে নেক্সট টপিকে। আচ্ছা, আমার নোটের নেক্সট টপিক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? তো এগুলো কিন্তু আমাদের ডেফিনেশনেও আসে, 2 নম্বর শর্ট কোশ্চেন, তাতে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ মিন বাই মেশিন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ মিন বাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ মিন বাই এভাবে অ্যানিসিস সি ইত্যাদি ইত্যাদি আমাদের কোশ্চেন দেয়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? দেখো, বেসিক্যালি একটা যে কম্পিউটার থাকে তাতে একটা স্ক্রিন থাকবে, সামনে একটা আমাদের কিবোর্ড থাকবে, এখানটা একটা সিপিইউ থাকবে, ঠিক আছে, আর তারপরে এখান থেকে একটা তার যাবে, এখান থেকে একটা তার আসবে, এখানটা থেকে একটা মাউস আসবে। এই হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম। আর এখানটায় কানেকশনের জন্য ইউপিএস, মানে যেটা ইলেকট্রিক সাপ্লাই দেয়, এটা ইলেকট্রিকের সাথে, বোর্ডের সাথে যুক্ত থাকবে। এই হচ্ছে আমাদের মেন ইলেকট্রিক সাপ্লায়ার। এইখানটা ইলেকট্রিক দেবে, এইখানটা ইলেকট্রিক দেবে, এইভাবে আমাদের মেন জিনিস হয়। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ শুনেই বুঝতে পারছো যে এটা কম্পিউটারের একটা ভাষা। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি? ধরো এই যে গোটা কম্পিউটার সিস্টেমটা, গোটা সিস্টেমটা, তার মেন জিনিস তো এইটা। তো এই যে এই সিপিইউ মানে কন্ট্রোল প্রসেসর ইউনিট, সেটা ভেতরে কি আছে? বেসিক্যালি তোমার কিছু তার আছে, কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে, কিছু ওই ছোটো ছোটো যন্ত্রপাতি কী সব আছে আমি নাম সঠিক জানি না, সেই সব জিনিসগুলো আছে। তো সেই যে সবই তো ইলেকট্রনিক্স জিনিস, তাহলে ওর তো দুটোই স্ট্যাটাস, হয় অন না হয় অফ। তুমি যে কোনো ইলেকট্রিক সার্কিট সেটাকে কি দুটো স্ট্যাটাসে থাকে, হয় সে অন থাকবে না হয় সে অফ থাকবে, হয় লাইট জ্বলছে না হয় নিভে গেছে, হয় ফ্যান চলছে না হয় নিভে গেছে, তাই নয়, হয় টিভি চলছে না হয় নিভে গেছে, হয় ফ্রিজ চলছে না হয় নিভে গেছে। যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল সিস্টেম তার দুটো স্ট্যাটাস, হয় অন না হয় অফ। এর ভেতরে কি আছে? বেসিক্যালি কিছু তার আছে, কিছু ছোটো ছোটো ওগুলোকে কী বেশ বলে, আইসি আছে, এইসব জিনিসপত্র নিয়ে এই সিপিইউটা তৈরি। তাহলে গোটাটাই তো আমার ভেতরে ইলেকট্রনিক্স জিনিস, তাহলে তাদের স্ট্যাটাস কী হবে? হয় অন না হয় অফ। তাহলে গোটা এই সিস্টেমটা, দ্যাট মিনস গোটা কম্পিউটারের সিস্টেমটা অন অফ এদের কম্বিনেশনে চলছে। অন অফ, হয় সার্কিটে ইলেকট্রিক গেছে, হয়তো দেখা যাচ্ছে 1 লক্ষ সার্কিট আছে, তার মধ্যে হয়তো আছে 50,000 সার্কিটে আমাদের ইলেকট্রিক গেছে, 50,000 সার্কিটে যায়নি, দিয়ে কাজ হচ্ছে। মানে আমি বলতে চাইছি ফর অ্যান এক্সাম্পল, 10টা সার্কিট আছে, হয়তো 2টো সার্কিটে কাজ গেছে, ইলেকট্রিক গেছে, বাকি 8টা সার্কিটে যায়নি। এরকম টাইপের ব্যাপার, কম্বিনেশন মিলে আমাদের গোটা সিস্টেমটা রান করে। যেটা অনটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে, 0কে রিপ্রেজেন্ট করা হয় অফ দিয়ে। তাহলে গোটা সিস্টেম যদি অন অ্যান্ড অফের কম্বিনেশনে চলে, দ্যাট মিনস 1 অ্যান্ড 0র কম্বিনেশনে গোটা সিস্টেমটা চলছে। ফান্ডামেন্টাল জিনিস। এই 1 অ্যান্ড 0 এই দুটো হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার কি বলবো ওয়ার্ড। যেমন আমাদের ABCDEF এগুলো হচ্ছে এক একটা অক্ষর, তাই যে কম্বিনেশন করে আমি এক একটা ওয়ার্ড বানাই। যেমন অ আ ক খ এগুলো হচ্ছে এক একটা অক্ষর, তাই দিয়ে যদি আমি শব্দ বানাতে যাই কি তাদের কম্বিনেশন নিয়ে চলে আসি। তাহলে এইগুলো হচ্ছে এক একটা অক্ষর। এবার আমি এই অক্ষরগুলো মিলে, তাহলে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে অক্ষর, যেমন ইংরেজিতে 26টা সম্ভবত অক্ষর,
তাহলে কম্পিউটার সিস্টেমে আমাদের অক্ষর কটা? দুটো। তাহলে আমি যা কিছু লিখবো, যা এর ভিতরে যা কিছু হবে সবগুলোই এই 0 and 1-এর কম্বিনেশনে আমরা লিখতে পারবো। লিখতে পারবো মানে অন্তত লিখতে পারা উচিত। যেমন আমরা ইংলিশ লিখতে গিয়ে কটা? 26টা আমাদের সংখ্যার মানে কি বলে ডিজিটের প্রয়োজন হয়। ABCDEF GH করে দেয় XYZ। এখানটা যেহেতু অন আর অফ ছাড়া আর কিছু নেই, দ্যাট মিনস 1 and 0 ছাড়া কোনো নেই, তাহলে এর ভেতরে যত কিছু সব 1 and 0-র কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে যে ল্যাঙ্গুয়েজ আমাদের 1 and 0-র কম্বিনেশনে তৈরি হয় সেটাকে বলবো আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ডাইরেক্টলি যে ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে সেটাকে বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু এর মধ্যে আমাদের অনলি দুটো ডিজিটই আছে, দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো ডিজিটই আছে, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় বাইনারি সিস্টেম। এটা আমরা আরও ডিটেলসে পরে পড়বো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল ইত্যাদি। তা আপাতত জেনে নাও যেহেতু এর মধ্যে দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিটের মাধ্যমে আমাদের গোটা মেশিন ল্যাঙ্গুয়েজকে বোঝা যাবে বা এক্সপ্রেস করা যাবে, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় বাইনারি। যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি দুটো ওয়ার্ডের কম্বিনেশনে লেখা যায় তাহলে সেটাকেই আমরা বাইনারি সিস্টেম বলি। তাহলে কি অদ্ভুত ব্যাপার দেখো, এত বড় একটা কম্পিউটার চলছে যা দিয়ে আমাদের হেন কোনো কাজ নেই, যেটা করা যায় না, সেটা কি হচ্ছে আমাদের অনলি দুটো ডিজিটের উপরে ডিপেন্ডেন্ট, 1 and 0। এবং এদের যত রকমের কম্বিনেশন আছে সেটা দিয়েই আমাদের এর কাজগুলো চলে যায়। যত রকমের কম্বিনেশন হবে সে কম্বিনেশনটা কী হবে সেটাই আমাদের পড়ার কাজ, যে আমরা এই কীভাবে কী কম্বিনেশন হলে অমুক কাজটা হয়, কী কম্বিনেশন লিখলে তমুক কাজটা হয়, সেটাই আমাদের পড়ার কাজ। ঠিক আছে, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ তার ডেফিনেশন আমরা দেখি। আমরা নোটে কী লেখা আছে, এখানে লেখা আছে লাইক, আমি যেটা লিখছি এখানটায় নোটে যেটা লেখা আছে সেটাই আমরা ঘুরি ফিরে লিখবো, সেটাই আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন বলো বা এক্সপ্লেনেশন বলো বোঝাবে। তো এটা লেখা আছে লাইক অল আদার ইলেকট্রনিক্স গ্যাজেট কম্পিউটার্স আর মেড বাই ইলেকট্রিক সার্কিটস। অন্যান্য গ্যাজেটের মতন কম্পিউটারে বেসিক্যালি ইলেকট্রিক সার্কিট নিয়েই তৈরি হয়েছে। অ্যান্ড ইলেকট্রিক সার্কিট হ্যাজ টু স্ট্যাটাস। ইলেকট্রিক সার্কিটের দুটো স্ট্যাটাস কি, নেমলি অন অ্যান্ড অফ, হয় অন না হয় অফ। Here on and off are represented by 1 and 0, ঠিক আছে, respectively. So the whole work inside a computer has been executed by combination of 0 and 1. তাহলে যেহেতু 0 আর 1, তাহলে এর ভেতরে যত কাজ হয় গোটাটাই কি 0-1-এর কম্বিনেশনে ওটা হয়। In earlier stage of computer science, programs are written by using combination of 0 and 1 only. আমরা প্রথম দিকে যখন কম্পিউটার সায়েন্স তৈরি হলো তখন ল্যাঙ্গুয়েজ বলতে 0 আর 1 দিয়ে আমাদের লিখতে হতো। এখন অবশ্য সেসব সিস্টেম পাল্টে গেছে, সেটা আমরা পরে আস্তে আস্তে আসছি। কিন্তু আর্লিয়ার স্টেজ আমাদের যত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ছিল সব 0 আর 1-এর কম্বিনেশনেই লিখতে হতো। ঠিক আছে, দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, দিস টাইপ বলতে যে ল্যাঙ্গুয়েজগুলো 0 আর 1-এর কম্বিনেশনে লেখা হয়। ক্লিয়ার? দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ বলতে যে ল্যাঙ্গুয়েজগুলো শুধুমাত্র 0 and 1-এর কম্বিনেশনে লেখা হতো আর্লিয়ার স্টেজে, বহুত পুরোনোগুলো, এখন আর এসব নেই। তাহলে যাই হোক, দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কি লিখবো? ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি রিটেন বাই ইউজিং অনলি 0 and 1 ইজ কল্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা। So in other words, we can say that machine language is a language that can be executed by computer directly. তাহলে এটা ওটা তো মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন গেল। আর একটাও আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন লিখতে পারি। দেখো মেশিন কি বোঝে? ডাইরেক্টলি হয় 1 বোঝে না হয় 0 বোঝে, তাছাড়া তো আর কিছু বোঝে না, হয় অন বোঝে না হয় অফ বোঝে। এবার এই অন অফের কম্বিনেশনে যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম, দ্যাট মিনস এখানটা আমরা যে মেশিন ল্যাঙ্গুয়েজটা লিখলাম, সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা কি হলো? যে মেশিন ল্যাঙ্গুয়েজটা লিখলাম সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু 0-1-এর কম্বিনেশনেই লেখা হচ্ছে। মেশিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু 0-1-এর কম্বিনেশনে লেখা। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটার ডাইরেক্ট বুঝবে? এর ভেতরে তো কোনো মানে আর কিছু দরকার নেই। তো এ বোঝে 0-1 এর কম্বিনেশন, মেশিন ল্যাঙ্গুয়েজটা 0-1-এর কম্বিনেশনেই ভাষাটা তৈরি হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজটাও 0-1-এর কম্বিনেশনেই তৈরি হয়েছে। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে যা কিছু লিখবো কম্পিউটার ডাইরেক্টলি বুঝতে পারবে, ডাইরেক্ট ইন্টারপ্রিট করবে, তাই না? আমি বাংলা জানি, আরেকজনও বাংলা জানে, তাহলে ও যা বুঝবে আমি বলবে, আমি তাই বুঝবো, আমি যা বলবো ও তাই বুঝবে। তাহলে আমাদের মধ্যে তো কোনো মাঝের কোনো গ্যাপিংয়ের ব্যাপার নেই,
দুজনেই বাংলা জানি বা দুজনেই ইংরেজি জানি। সেই জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার ডাইরেক্ট ইন্টারপ্রিট করবে, এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। ঠিক আছে, আচ্ছা গেল মেশিন ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজেস অফ মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ কী? আমরা এখন আর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ওই 0-1 কম্বিনেশনে লিখি না, আমরা আস্তে আস্তে যত জানবো তত বুঝতে পারবো। 0-1 কম্বিনেশনে লিখি না, তার মানে নিশ্চয়ই মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেই জন্য ওটাকে আপগ্রেড করে নতুন সিস্টেমে চলে আসা হয়েছে। তা মেশিন ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ কী? দেখো, আমাদের যা কিছু লেখার সব কিছু 0-1 কম্বিনেশনে লিখতে হবে। এটা কিন্তু খুব কঠিন কাজ। তোমার কাছে ধরো সংখ্যা আছে বা যেটা আর কি আলফাবেট আছে, আলফাবেট যেমন ইংরেজি আলফাবেট কটা? 26টা। আবার ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ আছে যেখানটায় মাত্র 10টা অ্যালফাবেট আছে, তাহলে তোমার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26টা অ্যালফাবেট যেহেতু আছে, সুতরাং তোমার ইংলিশ লিখতে গিয়ে আরও কিন্তু সহজ মনে হবে। কেন? কারণ তোমার কাছে অপশান প্রচুর। 10টার থেকে 26টা, 10টা লিখতে গিয়ে তোমার কিন্তু অপশান কম হাতে, সেই জন্য তোমার কিন্তু ওটা লিখতে বা মনে রাখতে অসুবিধা হবে। যেমন আমাদের যেখানে 10টা আছে সেখানে এবি লেখা যা, 26টা আছে সেখানটায় এবি লেখা কিন্তু আলাদা। ঠিক আছে, কেন আলাদা? আচ্ছা, অত ডিটেলসে গেলাম না, আমি একটু সহজভাবে বলি। যেখানটায় আমাদের অপশান কম সেটা অবভিয়াসলি জটিল বেশি। তোমার ধরো আরও সহজভাবে বুঝতে, শর্ট কোশ্চেন যেমন আমাদের থাকে 12টা, আমাদের সিস্টেমে 12টার মধ্যে 10টা করতে হয়। তা এটা 12টা না দিয়ে যদি 15টার মধ্যে 10টা করতে দিত তাহলে কিন্তু আমাদের আরও বেটার হতো, ব্যাপারটা আরও ইজি হতো। কিন্তু 12টার মধ্যে 10টা করতে দেয়, তাহলে এটা অবভিয়াসলি একটু জটিল, কারণ আমার কাছে অপশান কম। ঠিক একই রকমভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে দুটোই অপশান, অ্যালফাবেট দুটোই আছে, একটা 0 আর একটা 1, যার ফলে যে কোনো, এবার সেই অ্যালফাবেটগুলো মিলে তাহলে একটা ওয়ার্ড হবে, তাই না? তাহলে যেই আমাদের ওয়ার্ড সিস্টেমে চলে আসবো, অ্যালফাবেট থেকে ওয়ার্ডে আসবো তাহলে যে কোনো ওয়ার্ড 0 আর 1 কম্বিনেশনে, 0 আর 1 কম্বিনেশনে, 0 আর 1 কম্বিনেশনে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। ঠিক আছে, আমি কিন্তু এটাকে মনে রাখা খুব খুব শক্ত কাজ, 0-1 কম্বিনেশনে যে ওয়ার্ডগুলো লিখব। সেই জন্যই মেশিন ল্যাঙ্গুয়েজের মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর হাতে দুটোই অপশান, একটা 0 আর একটা 1, যার ফলে যে কোনো আমাদের মানে প্রোগ্রাম লিখতে গিয়ে ওটা মনে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একটা ডিসঅ্যাডভান্টেজ এটা হলো। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি ওই 0-1 কোড মানে ল্যাঙ্গুয়েজ লিখে 0-1 কম্বিনেশনে কোনো একটা কম্পিউটারে লিখলে, সেই প্রোগ্রামটায় যদি আরেকটা কম্পিউটারে ফেলো সেটা নাও রান করতে পারে। কেন? কারণ এই কম্পিউটারের যে আর্কিটেক্ট আর এই কম্পিউটারের যে আর্কিটেক্ট গঠনগতভাবে পার্থক্য হতে পারে। গঠনগত কীরকম পার্থক্য? যেমন তোমরা হয়তো একটু জানো যে কম্পিউটার অপারেটিং সিস্টেম হয় 32 বিটস হয় বা 64 বিটস হয়। কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো 32 বিটসে চলে কিন্তু 64 বিটসে চলে না, বা 64 বিটে চলে 32 বিটসে চলে না। তা ওইটা হচ্ছে একটা গঠনগত পার্থক্য। তো সেরকম আমি একটা ফরেন এক্সাম্পল এটা দিলাম, এছাড়াও আরও অনেক কিছু আছে। তাহলে এই যে একটা কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজ চললো আর একটা কম্পিউটারে সে ল্যাঙ্গুয়েজ চললো না, এটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটা পোর্টেবল নয়, মেশিন ল্যাঙ্গুয়েজটা পোর্টেবল নয়, এক জায়গায় থেকে আরেক জায়গায় শিফট করতে পারছো না, এটা হচ্ছে 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কী কী ডিসঅ্যাডভান্টেজ? এক হচ্ছে আমাদের 0-1 কম্বিনেশনে লিখতে হচ্ছে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। বিশেষ করে যদি বড় প্রোগ্রাম আসে, শুধু 0-1 0-1 0-1 1-1 0-0 0 এরকম করে লিখতে যদি থাকো পাগল হয়ে যাবে, একদম সিম্পলি যদি মনে রাখতে যাও। আর দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট পোর্টেবল, সেটা এখানে লেখা আছে। রাইটিং এ প্রোগ্রাম ইন মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ টু মাচ ডিফিকাল্ট। কেন? সিন্স অনলি 0 and 1 আর ইউজড হেয়ার। ঠিক আছে, Further, a program written in machine language in a certain computer may not be suitable for another computer. অন্য কম্পিউটার হতে সুইটেবল নাও হতে পারে, হবে না তা নয়, নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আমরা নেক্সট ডেফিনেশন আমাদের টপিকে কি আছে দেখি। তাহলে আমাদের এটুকু অন্তত বুঝতে পারলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইজ ভেরি হার্ড টু রিমেম্বার অ্যান্ড কম্পিউট এ প্রোগ্রাম। প্রোগ্রাম যদি কম্পিউট করতে যাই
তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের পক্ষে খুব জটিল হবে। তাহলে এবার সায়েন্টিস্টরা কী করলো, ঠিক আছে আর একটু বেটার ভার্সানে যাই, দেখি আর একটু বেটার ভার্সানে লেখা যায় কিনা। তো সেই পরের বেটার ভার্সানটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী করা হলো, কিছু কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড আমাদের দেওয়া হলো। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল, আমার যদি মেশিন ল্যাঙ্গুয়েজে প্লাস এটাকে ডিনোট করে, আমি একদম আন্দাজে বলছি, এটা 10011, এইটা মানে কম্পিউটার অ্যাডিশন বা প্লাস ভাবে, বা মাইনাস হয়তো ভাবে বলতে রিপ্রেজেন্ট করে, মাইনাস হয়তো রিপ্রেজেন্ট করছে 001101। তাহলে তোমাকে যেই 2+3 লিখতে হতো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে গিয়ে, তাহলে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যা হবে, তারপরে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা সবাই জানি বের করতে, বা আমরা শিখবো পরবর্তীকালে। বাইনারি রিপ্রেজেন্টেশন লিখলাম, এবার 2 তুমি ল্যাঙ্গুয়েজের ভেতরে গিয়ে তো আর 2 লিখতে পারো না, কারণ কম্পিউটার তো আর 2 বলে কিছু জানে না, ও তো জানে শুধু 0 আর 1। তাহলে 2কে তোমার 01 ভার্সনে আগে কনভার্ট করতে হবে, তাই না? আমরা যেমন হট করে ক্যালকুলেটারে 2+3 টিপলে এখানে 5 চলে আসে, খুব মজার ব্যাপার, হ্যাঁ হেভি ব্যাপার। 2+3 5 বের করে দিলাম, ক্যালকুলেটার হেভি বুঝলো। এটা অ্যাকচুয়ালি কী হয়, তুমি যখন 2 এন্টার করলে ক্যালকুলেটারে, তখন কি হলো, এই 2 এর এখানে লিখি 2+3 2 এর যে বাইনারি ভার্সান, 2 এর বাইনারি ভার্সান যা হবে ক্যালকুলেটার প্রথমে সেটাকে কনভার্ট করবে, তারপরে তুমি প্লাস এন্টার করলে, ঠিক আছে? ক্যালকুলেটার বা কম্পিউটার যাই বলো, সেই প্লাসের করসপন্ডিং বাইনারি রিপ্রেজেন্টেশন, ধরে নিচ্ছি প্লাসের করসপন্ডিং বাইনারি রিপ্রেজেন্টেশন এইটা, তাহলে সেখানটায় 10011 নেবে। তারপরে 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন সম্ভবত 101, ওইটা আন্দাজে লিখলাম এটা। তাহলে তুমি যে এখানে সাপোজ 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন সম্ভবত 11, আমি একদমই আন্দাজে লিখছি, আমার মনে নেই, যাই হোক সেটা আমরা পরে শিখবো। তো ধরো 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 11, তাহলে তুমি যেই ক্যালকুলেটর বা কম্পিউটারে 2 টিপলে, তখন কম্পিউটার টিপলে তুমি 2, স্ক্রিনে দেখাচ্ছেও 2, কিন্তু ক্যালকুলেটর বা কম্পিউটারের ভেতরে সেটা গেল 11 হিসাবে। তারপরে যেই প্লাস টিপলে, তুমি দেখাচ্ছে প্লাস, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার বা ক্যালকুলেটরের ভেতরে গেল এই জিনিসটা। তারপরে 3 এই জিনিসটা গেল। ইকুয়ালস টু মানে ধরো কিছু একটা, ইকুয়ালস টু মানে ধরো 111101, এই জিনিসটা করা আছে। তাহলে যে ইকুয়ালস টু টিপলে 111101 দিয়ে 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যা হয় ইকুয়ালস টু যে এটা টিপলে 5 এর বাইনারি যা হবে সেটা ক্যালকুলেটরের ভেতরে কাজ হবে। তাহলে তুমি করলে এই কাজটা, কিন্তু ইন্টারনাল এই কাজটা হয়েছে, ভেতরে কিন্তু এই কাজটা হয়েছে, বুঝছো? আমার দেখাচ্ছে এই জিনিস, কিন্তু ভেতরে এই কাজটা হচ্ছে, এইটাকে বলা হয় প্রোগ্রামিং। তো মেশিন ল্যাঙ্গুয়েজে কি করা হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের এইরকমভাবে লিখতে হয়েছে প্রোগ্রামটাকে, ক্লিয়ার? বা ঘটনা যা ঘটেছে সেটা এরকম জিনিস হয়ে ঘটেছে, যেটা আমরা শিখবো পরবর্তীকালে কেন এরকম হচ্ছে ইত্যাদিতে। তো ঘটনা একদম ভাবার চিন্তা ভাবনা বেশি জটিলভাবে ভাবার কোনো দরকার নেই, আমি যেটুকু বলছি তোমরা শুধু সেটুকুই বোঝো, আদার্স কিচ্ছু ভাবতে জন্য। এইবার এই মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি করা হলো, কিছু কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড দেওয়া হলো যেগুলো আমরা উচ্চারণ করি, যেমন অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ইকুয়াল, আচ্ছা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেরকম কিছু কিছু ওয়ার্ড কে আমরা যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন দিচ্ছিলাম, সে কিছু কিছু ওয়ার্ডকে আমরা এবার ওয়ার্ড হিসাবে লিখতে পারবো। যেমন এখানটায় ADD, আর এখানটায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, ওখানটায় ওই অ্যাড বলতে 10011 লিখতে হচ্ছিলো, বা ভেতরে এই কাজটা হচ্ছিল আর কি, সেইটা এখন আর আমার দরকার নেই। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেই জায়গাটায় ADD লিখলে সুবিধা হবে। তাহলে আমার ফার বেটার মনে রাখা, এটা আমার এই 01 কম্বিনেশনে মনে রাখার থেকে ওই জায়গাটা ADD লেখাটা অনেক সুবিধাজনক, মনে রাখাটা অনেক সুবিধাজনক। সিমিলারলি মাইনাসের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বলতে মানে সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশনের হয়তো হয় MUL, ডিভিশনের ক্ষেত্রে DIV, এগুলো মনে রাখা অবভিয়াসলি সুবিধা। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোকে আপডেট করা হলো, যে না প্লাস বলে আমাকে আর ওই 10011 মনে রাখার দরকার নেই, আমরা ADD মনে রাখবো, বা এইটা লিখলে আমার কাজটা হয়ে যাবে। সেইভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ যেমন ডেভেলপ করা হয়, ঠিক আছে? যেমন বাংলাতে এখন যুক্তাক্ষর আর না দিলেও হয়, যুক্তাক্ষর মনে রাখা খুবই জটিল, কয়ে ক্ষয়ে পয়ে ময়ে এগুলো একসাথে লেখার বিভিন্ন স্টাইল ছিল, যেটা আমি কোনোদিনই মনে রাখতে পারিনি, ওই যুক্তাক্ষরগুলো।
তো আমি বরাবরই ছোটোবেলা থেকে ভাবতাম যে কয়েক হয়ে ওরম ওরম কায়দা করে লেখার কী দরকার, কারণ কয়ের নিচে খ লিখে দেবো, কয়েক হয়ে। সেই কঠিন করে জটিল করে আমি কিছুতেই মনে রাখতে পারতাম না, যেটা পরবর্তীকালে এরকম মানে আমার মতন এরকম অনেক বোকা গাধা আছে যারা এগুলো মনে রাখতে পারেনি, তাদের জন্য বাংলা কী করলো একটু সহজ করে দিল, যে না যুক্তাক্ষর মনে রাখার দরকার নেই, কয়ের নিচে খ লেখো, তাতেও কাজ চলে যাবে। ঠিক সেরকম একই, যে এখানটায় 1001 আর লেখার দরকার নেই, ওই জায়গাটায় তুমি এবারে ADD লেখো, সেইভাবে আমি ল্যাঙ্গুয়েজটাকে বানিয়ে রাখলাম। তাহলে মনে রাখা অনেক সুবিধা। বিয়োগের ক্ষেত্রে সাব লেখো, গুণের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন লিখো, ভাগের ক্ষেত্রে ডিভিশন লিখো, DIV, তাহলে কাজ চলে যাবে। তাহলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কী করা হলো, একটু মেশিন ল্যাঙ্গুয়েজটাকে সহজ করে লেখা হলো, যেখানটায় আমরা কিছু কিছু ওয়ার্ড এবার ইংরেজি ওয়ার্ড অ্যাপ্লাই করতে পারি, তাহলে মনে রাখা সহজ হয়ে গেল। এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের ফার ইজিয়ার। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কী বলছে, টু মেক এ কম্পিউটার মোর ইজিয়ার, সব আমার নোটে পেয়ে যাবে, ঠিক আছে। টু মেক কম্পিউটার language more easier and user friendly, scientist has developed a new type of language where we can use ADD, SUB, etc. for representing addition and subtraction respectively. This language is called assembly language. ক্লিয়ার, একদম সহজ। আমি নোটে একটু আলাদা লেখা আছে, আমি যে কথাটা মুখে উচ্চারণ করলাম সেটাই তোমরা ডেফিনেশন হিসেবে খাতায় লিখে নেবে, এটাই ভাষাটা একটু জটিল দেওয়া আছে, ঠিক আছে। পরের পার্টে, ইন শর্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফার্স্ট ওয়ান হোয়ার সাম ইংলিশ অ্যালফাবেটস আর ইউজড ইনস্টেড অফ ইউজিং 0 and 1 ইনসাইড এ কম্পিউটার প্রোগ্রাম। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ যেখানে কিছু ইংলিশ অ্যালফাবেট আমরা ইউজ করেছি ইনস্টেড অফ 0 1 এর পরিবর্তে উইথ ইন এ কম্পিউটার প্রোগ্রাম। ক্লিয়ার, তুমি সেকেন্ড প্যারাটাও ডেফিনেশন হিসেবে লিখতে পারো। ঠিক এরপরে আমাদের লেখা আছে অ্যাসেম্বলার। পরের টপিক অ্যাসেম্বলার। এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলারটা কি, তাহলে দেখো বেসিক্যালি তো কম্পিউটারে 1 0 0 1 এসব ছাড়া তো কিছু বুঝবে না। তাহলে তুমি যেই এই 1001 এর জায়গায় অ্যাড লিখছো, তাহলে কম্পিউটারকে এই অ্যাড মানে যে 10011 বোঝাতে হবে, সেটা তো একটা কাজ, সেটা তো একটা লোক লাগবে, মানে সরি লোক লাগবে বলছি, তার জন্য তো একটা ব্যবস্থা রাখতে হবে। যে কম্পিউটার তো তুমি ওকে মেরে ফেললে, ওকে ভেঙে ফেললে, ওকে আগুনে পুড়িয়ে দিলেও ও কিন্তু 0 1 এর কম্বিনেশন ছাড়া কিছুই বোঝে না, বুঝতে পেরেছো? সেম একই রকম তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাড লিখছো, তাহলে সেটা অ্যাড ADD মানে যে কম্পিউটার 1001 নেবে, বুঝবে, তাহলে মাঝখানে তো একজন ইন্টারপ্রেটার লাগবে, একটা লোক, একটা ব্যবস্থা থাকতে হবে যে হ্যাঁ তুমি এবার বাপু ADD মানে এই জিনিস বোঝো। তাহলে এই যে বোঝাবে এই অ্যালফাবেট, কিছু কিছু স্ট্যান্ডার্ড অ্যালফাবেট যেগুলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করেছি, সেই অ্যালফাবেটগুলোকে তার বাইনারি কম্বিনেশনে নিয়ে আসতে গেলে যে সিস্টেমটা লাগে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি, এই স্ট্যান্ডার্ড যে ইংলিশ অ্যালফাবেটগুলো ইউজ করছি সেইগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। নচেত তো বুঝতে পারবে না, আমি বাংলা জানি আরেকজন ইংরেজি জানে, আমি ওকে বাংলাতে ধরাধর বলে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, ও কি বুঝবে? তার মাঝখানে কি লাগবে, একজন দোভাষী লাগে, যেটা সেই দোভাষীটাই হচ্ছে এই অ্যাসেম্বলার কাজ। ক্লিয়ার? তো সেটা লেগেছে অ্যাসেম্বলার কি না, তো টু কনভার্ট অ্যান assembly language to a machine language we need a software. This type of software is called assembler. ঠিক আছে, একদম পরিষ্কার। To convert an assembly language to a machine language we need a special type of software. সে সফটওয়্যারটা ইটসেলফ একটা প্রোগ্রাম, সে যাই হোক কত জটিলে গেলাম না, we need a software. This type of software is called assembly language, assembler. যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তাকেই বলবো অ্যাসেম্বলার। In short, an assembler is a program that takes basic computer instruction and converts them into a machine language. Such computer processor can use them to perform the corresponding operations. দরকার নেই এত জটিল, তোমরা শুধু প্রথমটুকুই মনে রাখবে। আচ্ছা, গেল। এরপরে আমরা যেমন মেশিন ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজ ছিল, ওরকম অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি? To write program in assembly language
ওয়ান শুড নো দ্য আর্কিটেকচার অফ কম্পিউটার। তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি লিখতে চাও কোনো প্রোগ্রামকে, তাহলে কিন্তু তোমাকে আর্কিটেকচার অফ কম্পিউটারের ভেতরে গঠন তোমাকে জানতে হবে। কেন? কারণ এখানে একদম সাধারণভাবে ভাবো, আমি কিছু কিছু অ্যালফাবেট ব্যবহার করি, সবগুলো তো আর ব্যবহার করতে পারিনি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে এখনও 0-1-এর কিছু রিপ্রেজেন্টেশন থেকে গেছে। তাহলে যেই 0-1-এর রিপ্রেজেন্টেশন থেকে গেছে, আমার কিন্তু কম্পিউটারের আর্কিটেকচার জানতে হবে। কেন? কারণ আর্কিটেকচার যদি তুমি না জানো, তাহলে তোমার এই জিনিসগুলো ইউজ করতে পারবে না। ঠিক যেমন 32 বিটস আর 64 বিটস সব প্রোগ্রাম কিন্তু সব কম্পিউটারে চলে না, ঠিক আছে? একটা সো ইট ইজ নট ইজি টু রাইট এ প্রোগ্রাম ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর্কিটেকচার না জানলে কিন্তু তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পারবে না। আর তাছাড়াও একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, অলসো ইট নিডস মোর সাইজ অর মেমোরি অফ এ কম্পিউটার টু রান এ লং প্রোগ্রাম। তুমি যদি একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো, প্রোগ্রাম কীভাবে লিখতে হয় শিখবো আমরা আস্তে আস্তে। যাই হোক, তুমি যদি একটা প্রোগ্রাম, মানে আমরা যেমন ইংরেজিতে প্যারাগ্রাফ লিখি, এসে লিখি, মানে রচনা লিখি বাংলাতে যেটা, সেই রচনা তুমি যদি লিখতে যাও, দ্যাট মিনস এখানটা কম্পিউটার ভাষায় যেটাকে প্রোগ্রাম বলা হয়। তো তুমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লিখতে যাও, তাহলে সেই প্রোগ্রাম লিখতে গেলে একটা বিরাট বড় স্পেস লাগে। স্পেস বলতে আমরা যেমন বলি না যে ফোনের আমার মেমোরি হচ্ছে 32 জিবি, বা কারোর হয়তো 64 জিবি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জিবি, এই যে 32 জিবি, এটাকেই বলা হয় স্পেস, ফাঁকা জায়গা, যেখানটায় তুমি কোনো কিছু সেভ করে, ছবি তুলে সেভ করতে পারো, ভিডিও তুলে সেভ করতে পারো, এটা হচ্ছে স্পেস বলা হয়। তো তুমি যদি একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে যাও কোনো প্রোগ্রাম, তাহলে আমার সেই স্পেসটা বেশি লাগে। তার মানে এখানটায় বেশি স্পেস লাগবে, মানে তোমার অ্যাভেলেবল বাকি যে ফাঁকা স্পেস সেটা কম পড়ে থাকবে। এটা ডিসঅ্যাডভান্টেজ, অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ। তুমি যে কোনো একটা জিনিস রাখতে গিয়ে যদি বেশি জায়গা লাগে, তুমি সেই জিনিসটা রাখবে? অবভিয়াসলি রাখবো না। ওই জন্য তো এখন পোর্টেবল খাট, পোর্টেবল চেয়ার, পোর্টেবল আলমারি ইত্যাদি ইত্যাদি এসছে, পোর্টেবল সব, যেগুলো ভাঁজ করে দুমড়ে মুচড়ে রাখা যায়। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু বেশি মেমোরি নিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, নেক্সট টপিক দেখি কি আছে। তো এখানটা একটা ছোট টেবিল করা হয়েছে। টেবিলের মধ্যে আমি ট্যালি করে তোমাদের দেখাতে চাইছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, বা অ্যাসেম্বলি কোড আর মেশিন কোডের মধ্যে লেখার বেশি ফান্ডামেন্টাল পার্থক্যটা কী। অ্যাসেম্বলিতে ধরো আমরা এরকম করতে চাইছি যে আই প্লাস জে দুটোকে আমরা যোগ করতে চাইছি, বা এম প্লাস এন। তাহলে এই আই প্লাস জে তুমি যদি লিখতে চাও, অ্যাসেম্বলি কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে একটু মডিফাই করা হয়েছে, 0-1 ছাড়াও আরও কিছু ওর মধ্যে অ্যাড করা হয়েছে, কিছু কিছু অ্যালফাবেট অ্যাড করা হয়েছে, সেটাকে অ্যাসেম্বলি কোড বলে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই আই প্লাস জে লিখতে গেলে তোমাকে এই ভাষায় লিখতে হবে, এডিডি একটা স্পেস দিয়ে আই, একটা স্পেস দিয়ে অ্যান্ড, একটা স্পেস দিয়ে জে। তুমি যে ওরম যেরকম আমরা খাতায় লিখি আই প্লাস জে, তা লিখলে হবে না। তুমি যেমন ক্যালকুলেটারে একটু আগে দেখলে যে 2 + 3 = 5, এটা আমরা দেখছি চোখে, কিন্তু ভেতরে কি হচ্ছে, ভেতরে তো ওকে কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 2কে প্রথমে বাইনারিতে কনভার্ট করো, ও প্লাস মানে ওরকম একটা বাইনারি রিপ্রেজেন্টেশন, 3 মানে হচ্ছে আর এক রকম বাইনারি রিপ্রেজেন্টেশন, ইকুয়ালস মানে আর একটা বাইনারি রিপ্রেজেন্টেশন। তুমি এটা লিখছো, কিন্তু ভেতরে ওর তো নিজস্ব কাজ হচ্ছে, তাই না? তাহলে ওই যে ভেতরের যে কাজ, আলটিমেটলি যাতে কনভার্ট হচ্ছে, সেই কনভার্ট হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আমি বলছি। সেই ভেতরে কনভার্ট হচ্ছে যে জায়গাটাই, সেটাকে ল্যাঙ্গুয়েজ বলে। সেই ল্যাঙ্গুয়েজে তুমি যদি আই প্লাস জে লিখতে চাও অ্যাসেম্বলি কোডে, তাহলে সেটাকে এরকম লিখতে হবে, এডিডি স্পেস দিয়ে আই, একটা স্পেস দিয়ে জে, একটা স্পেস দিয়ে এডিডি একটা স্পেস দিয়ে আই প্লাস একটা স্পেস দিয়ে অ্যান্ড, একটা স্পেস দিয়ে জে। হ্যালো, এইবার সেটা যদি মেশিন কোডে লিখতে হয়, মানে প্রথম দিককার ল্যাঙ্গুয়েজে, তাহলে প্রথমে অ্যাড মানে এইরকম বাইনারি রিপ্রেজেন্টেশন বোঝায়, ঠিক আছে? তারপরে আই মানে এরকম বাইনারি রিপ্রেজেন্টেশন, অ্যান্ড মানে এটা, জে মানে এটা। মোদ্দা কথা, আমরা যদি অ্যাড আই অ্যান্ড জে লিখতে চাই, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে হবে। বিশাল জটিল ব্যাপার, অসম্ভব ব্যাপার। সামান্য এই কথাটা লিখতে গিয়ে যেটার আউটপুট হচ্ছে এইটা, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকম লেখা হয়, এটা তাও পসিবল, কিন্তু এটা ইম্পসিবল ব্যাপার। একই রকমভাবে তুমি ধরো রেজাল্ট দেখতে চাইছো কোনো কিছু একটা, মিনিং মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কী হলো, অ্যাসেম্বলিটা লিখতে হবে, মেশিনে এটা লিখতে হবে, এটা মানে কি, এটা মানে কিছুই নেই আই প্লাস জে।
এত বড় একটা বিশাল বড় 1-0 কম্বিনেশন। সিমিলারলি তুমি ধরো কিছু একটা রেজাল্ট দেখতে চাইছো, কিছু রেজাল্ট দেখতে মানে আমরা যেমন ধরো কি বলবো, যেমন ধরো একটা কিছু একটা ভিডিওর উপরে যে ক্লিক করলাম, ভিডিওটা চলতে লাগলো, রেজাল্ট, এটাকে বলা হয় রেজাল্ট দেখা। সেরকম তুমি i+j এটা মানে আলটিমেটলি কত হলো, যেমন 2+3 এটা আলটিমেটলি কত হলো 5, এটা তো আমার রেজাল্ট। তাহলে এই 5টা তুমি যখন দেখতে চাইবে সেটা অ্যাসেম্বলি কোডে লিখতে হবে স্টোর রেজাল্ট, যেটা মেশিন কোডে লিখতে হবে দিস। এত বড় একটা ডিজিট 0-1 কম্বিনেশন, সেটা মানে কিছুই নেই, তোমাকে রেজাল্ট দেখাবে। এবার তোমার মনে হয় স্যার এটা মানে কি করে কি রেজাল্ট দেখাচ্ছে, ওসব পড়ে, ওসব গল্প পড়ে, আপাতত আমি যা বোঝাচ্ছি, যেটুকু বোঝাচ্ছি সেটাই বোঝো। কি করে স্যার এটা মানে রেজাল্ট দেখাচ্ছে, কি করে স্যার এটা মানে রেজাল্ট দিচ্ছে, কি লিখছেন আপনি, সেসব আমরা পরে আসবো। কেন এটা মানে রেজাল্ট পরে আসবো, আমরা আপাতত এটুকুই জেনে রাখি বা বুঝে রাখি যে এটা হচ্ছে অ্যাসেম্বলি কোড, যেটা মেশিন কোডে লিখতে গিয়ে এটা লিখতে হবে, যার মানে কিছুই নাই, ওর আলটিমেট রেজাল্টটা কি, দ্যাট মিনস সেই ক্ষেত্রে 5 তোমাকে শো করবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসেম্বলি আর মেশিন কোড। আর আরও আমার নোটে দেখবে আরও কিছু দেওয়া আছে, মনে রাখার দরকার না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, আজকে আপাতত এইটুকুই থাকলো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, বা আমি ভিডিওর প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সেটা তোমরা করবে, মেসেজ করবে। নেক্সট দিন আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ করবো। হায়ার লেভেল মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এবার আরও কিছু মডিফাই করা হয়েছে, যেমন বর্তমানের যে ল্যাঙ্গুয়েজগুলো সব হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, সেইগুলো কি আমরা শিখি। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্ত থাকলো, আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওতে।